হিসাবে পরিচিত এবং ডায়মন্ড হারবারকে অভিষেক ব্যানার্জি মডেল হিসেবে তুলে ধরতে চাইতেন গোটা রাজ্যের কাছে। এবং বিরোধীরা অভিযোগ করত যে ডায়মন্ড হারবার থেকে একটা প্যারালাল প্রশাসন চালাচ্ছেন অভিষেক ব্যানার্জি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার পরে যে উচ্ছ্বাস ডায়মন্ড হারবারবাসী প্রকাশ করেছে, কোথাও গিয়ে কি তুমি রিলেট করতে পারছো এটা অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার, নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য সেই ডায়মন্ড হারবার? আম জনতা, তাদেরকে তো কেউ সেখানে নিয়ে আসেনি, তারা নিজেদের ইচ্ছায় সেখানে এসেছেন। কবে দেখেছো ডায়মন্ড হারবারের এমন ছবি তুমি, প্রসেনজিৎ? দেখো, বিগত যে 15 বছরের শাসনকাল তৃণমূল কংগ্রেসের, সেই সময়ে তো অন্তত দেখা যায়নি ডায়মন্ড হারবার এই ছবি, সেটা কিন্তু পরিষ্কার। শুধু তাই নয়, এতদিন আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডায়মন্ড হারবারে কোনোদিন আসতেন কোন রকম কর্মসূচিতে, তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই 117 নম্বর যে জাতীয় সড়ক, যেটা কিন্তু অত্যন্ত ব্যস্ততম রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে রাখা হতো ঘন্টা পর ঘন্টা। ফলে সাধারণ মানুষের যে কি হেনস্থার শিকার হতে হতো প্রতি মুহূর্তে, সেটা কিন্তু সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পেতেন। অথচ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসেছেন এখানে, কিন্তু এই রাস্তা খোলা রয়েছে, এই রাস্তা কিন্তু 5 মিনিটের জন্যও কিন্তু বন্ধ করা হয়নি। অর্থাৎ এখানেই কিন্তু পার্থক্যটা বোঝা যায় যে রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে রয়েছেন, তিনি সাধারণ মানুষের কথা তিনি ভাবেন, এবং তিনি যে অন্যভাবে ভাবতে শুরু করেছেন বা সাধারণ মানুষকে ভাবাচ্ছেন, সেটা কিন্তু পরিষ্কার। শুভেন্দু অধিকারীর আজকে যে এখানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসা, এবং তিনি প্রথম থেকেই কিন্তু একটা বার্তা দিয়েছেন কোনোভাবে যেন সাধারণ মানুষের কোথাও সমস্যা না হয়, সেই কারণে কিন্তু এই 117 নম্বর জাতীয় সড়ক কিন্তু সম্পূর্ণভাবে সচল রাখা হয়েছে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গড়, এই রকম গড়ে বিজেপির কর্মী সমর্থকরা এইভাবে বা সাধারণ মানুষজনরা এইভাবে উচ্ছ্বসিত ভাবে যে এগিয়ে আসবে, সেটা কিন্তু আগে কোথাও কখনো দেখা, বিশেষ করে এই ডায়মন্ড হারবার এলাকাতে। তার কারণ ডায়মন্ড হারবার এলাকায় ডায়মন্ড হারবার মডেল বলে কিন্তু পরিচিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারকে সারা দেশের সামনে মডেল হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন। সেটা ভোট প্রক্রিয়া হোক, সেটা এখানকার উন্নয়ন হোক, সব দিক থেকে। কিন্তু আজকে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, এই ডায়মন্ড হারবার শহর জুড়ে ডায়মন্ড হারবারে যে প্রশাসনিক বৈঠক করতে এসেছেন মুখ্যমন্ত্রী, তাকে একটিবার চোখে দেখার যে ইচ্ছা, তাদের একটিবার ছুঁয়ে দেখার যে ইচ্ছা, এবং যেভাবে সাধারণ মানুষ সেই ঠায় রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা, তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার মডেল, সেটা কিন্তু কার্যত ফিকে হয়ে গেছে, সেটা কিন্তু বলাই যায়। দেখা এতদিন পর্যন্ত প্রসেনজিৎ মানুষের মনে এত ক্ষোভ ছিল, সেটা তারা কোনোভাবে প্রকাশ করতে পারতেন না। তারা কি কোথাও গিয়ে ভয় পেতেন? আজকে কি শুভেন্দু অধিকারীকে তারা কাছে পেয়ে তাদের যে ক্ষোভ, তাদের যে উচ্ছ্বাস, তারই একটা বহিঃপ্রকাশ আজকে দেখলো ডায়মন্ড হারবারবাসী? একেবারেই, দেখো, একদমই তাই। তার কারণ আমরা জানি যে গত 15 বছর ধরে যেভাবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যে নির্বাচন প্রক্রিয়াকে যে প্রহসনে পরিণত করেছিল, সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না। তার কারণ এখানে যেভাবে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য তৃণমূল কংগ্রেস ভোট মেশিনারি তাদের ব্যবহার করত, সেই বিষয়টা কিন্তু এবারের বিধানসভাতে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এবারে নির্বাচন কমিশন অত্যন্ত কড়া হাতে কিন্তু পুরো বিষয়টাকে মেনটেন করেছে, এবং সাধারণ মানুষজন তারা কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরেছেন, এবং যার ফলস্বরূপ কিন্তু এখানে শাসকের পতন হয়েছে। এবং সেই কারণেই কিন্তু সাধারণ মানুষজন তারা উচ্ছ্বসিত, এবং দীর্ঘ 15 বছরে বিভিন্ন মানুষজন অত্যাচারিত হয়েছে তেমন কিন্তু তাদের দাবি। এবং তাদের দাবি যে রাজ্য জুড়ে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা করেছেন, যেভাবে লুট করেছেন, সিন্ডিকেটবাজি করেছেন, তোলাবাজি করেছেন, সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে কিন্তু মানুষ আর জবাব দিয়েছেন। এবং সেই মানুষ জবাব দিয়ে তারা যে পরিবর্তনের সরকার গঠন করেছেন, সেই পরিবর্তনের সরকারের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী, এবং তার কাছে কিন্তু সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, সেটা কিন্তু অনেকটা পরিমাণে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখানকার মানুষজন আবারও কি বলছেন, একবার তাদের কাছে জানার চেষ্টা করব, তোমাকে শোনাই। দাদা, এখানে কতক্ষণ আছেন এবং কি চাইছেন? আমরা প্রায় 2 ঘন্টার মতো আছি। চাইছি আমরা দাদাকে দেখবো, আমাদের গর্ব, আমাদের আবেগ, আমাদের দাদাকে দেখবো। এর আগে যখন তৃণমূল সরকার ছিল, তখন শুভেন্দু অধিকারী বা এই ধরনের বিজেপি নেতৃত্ব আসলে কি আপনারা এখানে আসতে পারতেন, দাঁড়াতে পারতেন? তৃণমূলের যখন আসতো তখন আমাদের খাওয়া বন্ধ হয়ে যেত। মানে 3 দিন আমরা আগের 3 দিন পরের 3 দিন খেতে পারতাম না, ভয়। বুঝতে পারছেন? এই রাস্তা কি খোলা থাকতো? বাবা, এই রাস্তা টোটাল পিমড়ে যেতে পারতাম না। যার সঙ্গে কথা বলছো, একবার একটু প্লিজ জানতে চাও তারা কিসের ভয় পেতেন, কেন তাদের 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে থাকতো? আপনারা কিসের ভয় পেতেন? মারধর, তুলে নিয়ে যাওয়া,
থ্রেট করা, কোথায় বডি পড়ে যাবে কোনো ঠিক নেই তো। প্রসেনজিৎ, এখান থেকে আরো একটা প্রশ্ন স্পষ্ট হচ্ছে, আমরা জানি ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির গড় হিসেবে পরিচিত, সেখানে তাদেরকে মারধর করতেন। অভিষেক ব্যানার্জি নিজের এলাকা নিয়ে প্রচন্ড গর্ববোধ করতেন। আরো 2 ঘন্টা দাঁড়াবো। এই এলাকাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন ডায়মন্ড হারবার মডেল। এই এলাকা নিয়ে তিনি গর্ব করতেন, এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। তাহলে আপনাদের ভয়টা ঠিক কোথায় ছিল? কাদেরকে দেখে ভয় ছিল? মডেল ছিল দুর্নীতির মডেল। আপনারা যেটাকে ভালো মডেল ভাবছিলেন ওটা দুর্নীতির মডেল ছিল। আপনারা তাহলে এনারা বুঝতে এতদিন ভুল মুখ করেছেন। খোলেননি কেন প্রসেনজিৎ? প্লিজ জানতে চাও। কথা বলার অবশ্যই চেষ্টা করব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের ছবিটা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন পৌঁছালেন ডায়মন্ড হারবারে আমতলাতে, সেই উচ্ছ্বাস মানুষের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই ছবি যেমন অবশ্যই আপনাদের দেখাতে থাকবো, পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে অত্যন্ত আলোচনা করা গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? পান্নালাল হালদার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা তৃণমূল বিধায়ক, তিনি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি। মুখ্যমন্ত্রী আগেই প্রশাসনিক বৈঠকে ঢুকে গিয়েছেন এবং তাকে প্রশ্ন করা হয় যে তিনি এখানে কিসের জন্য এসেছেন। তিনি তখন উত্তরে জানান যে একজন বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রীকে তিনি স্বাগত জানাতে এসেছেন। দল পরিবর্তনের জল্পনা কি উস্কে দিলেন তিনি? আসুন এটা নিয়ে আলোচনা করি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার জেলা সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেই জেলা সফর তিনি শুরু করেছেন ডায়মন্ড হারবার দিয়ে, কোট আনকোট অভিষেক ব্যানার্জির গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার দিয়ে। এবং যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করছেন, তার বাইরে অসংখ্য মানুষজন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল আমার কলিগ প্রসেনজিৎ, একেবারে গ্রাউন্ড স্পটে রয়েছে। প্রসেনজিৎ, তাদের সঙ্গে কথা বলছিল, আরও একবার তাদের সঙ্গে প্লিজ কথা বলার চেষ্টা করো। তারা এতদিন কার ভয় পেতেন, কিসের ভয় পেতেন, এতদিন কেন তারা মুখ খোলেননি, আজকে হঠাৎ করে কোন সাহসে ভর করে তারা অন ক্যামেরায় কথাগুলো বলছেন? প্রসেনজিৎ, প্লিজ কন্টিনিউ। আমি ইতিহাস নিয়ে গবেষণা করছি। নারী পঞ্চায়েত প্রধান মেনকা নস্কর এবং তার স্বামী প্রীতম নস্করের সহযোগিতায় এই কাজটা হয়েছে। আমার নিজের সৎ নামে জায়গা জমির লোভে আমার নামে ফলস প্ররোচনার রেপ কেস করেছে। সেটা তো আপনাদের তাহলে পারিবারিক সমস্যা। সেটা আমাদের স্টেশনের উপর দোকান ছিল, জোর করে আমাদের বাড়ির সামনে একটা খাল। রাজনৈতিক কোনো অত্যাচার কি হয়েছে? আমাদের বাড়ির সামনে একটি খালটা ম্যাপে নেই, আমাদের জমি। জোর করে পঞ্চায়েত প্রধান মেনকা নস্কর জোর করে খাল কাটতে চেয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে লোন নিয়ে। আমরা সেচ দপ্তরে যেটা অভিযোগ জানাতে বাড়ি এসে জোর জুলুম করে আমাদের মেনকা নস্করের স্বামী প্রীতম নস্কর, এইটা ইচ্ছা করে আমাদের উপর করা হচ্ছে। আমি নিজে কেস দেওয়ার আগে বারুইপুর থানাতে একটি জেনারেল ডায়েরি করেছিলাম যে আমার উপরে যদি কেস দেয়, আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট, আমার যেন ইমিডিয়েটলি মেডিকেল করা হয়। আমার ডায়েরির কোনো তদন্ত না করে বারুইপুর থানার পুলিশ অভিজিৎ কর্মকার যে রয়েছে, তিনি আমার নামে চার্জশিট গঠন করে দেয়। আমার